যদি সুখ নাহি তবে কেন মিছে ভালোবাসা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার শরৎ বেঙ্গলি ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আরেকটা নতুন ভিডিও দেখার জন্য। এই তো ঘুম থেকে উঠে বাইরে বের হয়ে গেলাম আপনাদেরকে সাথে নিয়ে। কিছুক্ষণ ঘুরলাম, তারপর সামান্য স্ন্যাক্স কিনে খেলাম। এরপর ঘরে এসে লিভিং রুমটা টাইডি করে নিলাম। ভালোবেসে যদি সুখ নাহি মন পেতে যা। আজ আমার নেইবার্স এসে কি দিয়ে গেল এবং আমি কি রান্না করলাম আর আমার নিজের বাগান থেকে অনেক কষ্টের ফল আজকে কি হারভেস্ট করে ঘরে তুললাম, সব কিছু নিয়ে আমার আজকের আয়োজন। এই তো দেখেন বন্ধুরা, আমার বাগানের এবছরের প্রথম লাউ বা কদু যে যাই বলেন, আজ আপনাদেরকে সাথে নিয়ে কেটে নিলাম। কেমন লাগলো বন্ধুরা? বিদেশের মাটিতে আমরা নিজে গাছ লাগিয়ে নিজের হাতে সবজি তুলে খাচ্ছি। বন্ধুরা এবারে বলেন তো এই জিনিসটা কি? আমার প্রতিবেশী এসে আমাকে দিয়ে গেল। চিনতে পারলে নিশ্চয়ই কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা এখন আসুন আমার রান্না বান্নার সকল আয়োজন দেখে নেই। আজ কি খেলাম রান্না করে। আমি জানি আপনারা আমার চেয়ে আরও মজার রান্না করতে পারেন, তারপরও আমি কি করলাম সেটাই শেয়ার করলাম। তাহলে চলুন এখন আমরা এই রান্না দেখার ফাঁকে একটা ছোট্ট বাস্তব গল্প শুনে নেই। এক বৃদ্ধ ভদ্রলোক তার অসুস্থ স্ত্রীর সব কাজ নিজের হাতে করতেন। স্ত্রীর জন্য তিনি রান্না করতেন, নিজের হাতে খাইয়ে দিতেন, কাপড় চোপড় ধুয়ে দিতেন, ঘুম পাড়াতেন, পরিষ্কার করাতেন, এমনকি কোথাও গেলে স্ত্রীর হাত ধরে সাথে নিয়ে যেতেন। সারা দিন এক মুহূর্তের জন্য স্ত্রীকে চোখের আড়াল করতেন না তিনি। একদিন এক প্রতিবেশী কিছুটা বিরক্তি সহকারে বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন, আপনি সারা দিন আপনার স্ত্রীর সাথে থাকেন কেন? আপনার নিজস্ব কোনো ব্যক্তিত্ব নেই? বৃদ্ধ একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বললেন, আমার স্ত্রী একজন আলঝেইমার রোগী, সে একা একা কিছুই করতে পারে না। প্রতিবেশী কৌতূহলী হয়ে জানতে চাইলেন, আপনি যদি ওনাকে ছেড়ে চলে যান তাহলে উনি কি খুব কষ্ট পাবেন? জবাবে বৃদ্ধ বললেন, আমার স্ত্রীর স্মৃতিশক্তি বলে কিছু নেই। আমি কে তাও সে জানে না। অনেক বছর ধরেই সে আর আমাকে চিনতে পারে না। প্রতিবেশী বিস্মিত দৃষ্টিতে বললেন, তারপরও প্রতিদিন আপনি তাকে সঙ্গে নিয়ে যাচ্ছেন, যে আপনাকে চেনেই না? বর্ষিয়ান মানুষটি মৃদু হেসে বললেন, সে জানে না আমি কে, কিন্তু আমি তো জানি সে কে। সে হলো আমার ভালোবাসা। বন্ধুরা তোমাদের প্রতিও অনেক ভালোবাসা রেখে আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।